আমরা এখন চিংড়ি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন পর আবার আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5টার মতো, 5টা। তো আমরা যাচ্ছি আমার গ্রামের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আমার সাথে আছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই, তো বাবা মা আর আমরা তিনজনেই যাব। তো এখন পুরো দেখো রেডি হয়ে গেছি, আর পুরো রেডি হয়ে গেছি। আর এখন রেডি হয়ে একদম ভোরের আলো ফুটেই গেছে, মানে সকাল সকাল হয়ে গেছে। তো শুভ সকাল, আর তিনজনে মিলেই এখন যাব। আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর শেষ পর্যন্ত তোমাদের কাছে দেখার অনুরোধ রইল ভিডিওটা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ও মানে প্রায় 1 থেকে 2 মাস পর আমি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম, আর চেষ্টা করবো তোমাদেরকে লং ভিডিও দেওয়ার। আর শর্ট ভিডিওতে এখন প্রবলেম চলছে তোমাদেরকে, তো সেটা আমি পোস্টের মাধ্যমে বলেইছি, তোমরা দেখতেই পারবে। এখন প্রবলেম চলছে, তার জন্য হয়তো বন্ধ থাকতে পারে বা আবার দিতেও পারি, তো চেষ্টা করবো দেওয়ার। আর তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত আমার পাশে থাকার। দাদাভাই এখন ব্যাগগুলো তুলছে সাইকেলে, আমরা বাস স্ট্যান্ড অবধি যাবো। সাইকেলে ব্যাগগুলো যাবে, আমরা হেঁটে হেঁটে যাব। বাবা রেডি হয়ে গেছে একদম। দেখো ভোরের আলো এখনো ভালো মতো ফোটেনি। আজকে সোমবার, আর ওই যে মন্দির, টাটা বাই বাই, বিদায় জানাচ্ছি মন্দিরটা। ঠাকুর প্রণাম করে আমরা বেরোবো এবার। মা রেডি হচ্ছে। তো এবার আমরা বেরোবো। আর এই দিকে দেখো ফুল ফুটে রয়েছে পুরো বাগানে, এই যে ফুল। তো আজকে বাবা তো যাচ্ছে, তো পুজোটা হয়তো বড়দা ভাই দেবে। পুরো গাছে পুরো ফুলে ভরা দেখো। আর এইদিকে এখন এই ঠাকুর ঘর বাড়ি ছেড়ে যেতেও তো আমার কষ্ট হচ্ছে। জানি না, আমি 7 দিনও থাকতে পারি, আবার হয়তো 15-20 দিনও থাকতে পারি, কোনো ঠিক নেই। 6 মাস পর যাচ্ছি পুরো বাপের বাড়ি। আর এইখানে আছে মায়ের গঙ্গা জল, কলকাতা গেছিলাম আমরা, ওখান থেকে এনেছিলাম। এই যে গঙ্গা জলটা এখন নিয়ে নিলাম। আর এইদিকে ঠাকুর প্রণাম করে এবার বেরোচ্ছি আমরা। তো খুবই খারাপ লাগছে, মানে ওই বাড়িতে গেলেও আসতে কষ্ট হয়, আবার এই বাড়ি থেকে যেতেও আবার মন খারাপ হচ্ছে, কষ্ট লাগছে। তো দেখা যাক কত দূর কী হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মা এখন জুতো পরছে, এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। মা এখন জুতো পরছে, এবার আমরা বেরোবো। মা কোথায় যাচ্ছেন? পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন তো, বিয়াই বাড়ি? আমি তো আমার বাপের বাড়ি আর মায়ের বিয়াই বাড়ি। চলো। ওই যে আমাদের শিব মন্দিরটা দেখো। আর আমাদের বাড়িতেও পুজো আসে বৈশাখ মাসের 8 তারিখে, আমাদের দেশ পুজো হয় খুব বড় করে। তো তার জন্যই ওখানে আমরা যাচ্ছি, বাবা মা অনেকবার করে বলেছে। আর তাছাড়া আমি 6 মাস বাড়ি যাইনি। এখানে মাছের আড়ত, ভোরবেলায় এত ভিড় দেখো, কত মাছ, কত ভিড়। মাছ কেনে এখান থেকে সবাই। যাদের কেজি মাছ নেওয়ার থাকে তারা এখান থেকেও নিতে পারে। দেখো ভোরের আলো, ওই মা কালীর মন্দিরটা কত সুন্দর লাগছে। এই যে আমাদের পুলিশ স্টেশন, এখানটাতে বাস ধরবো। দাদা ভাই আর বাবা বসে আছে। শনি মন্দির এটা।
ভিড় দেখো এখনো স্টেশনে। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসটাতে সব ঠেলাঠেলি করে উঠছে, ট্রেন ছাড়বার সময় হয়ে গেছে। আমরা এখন ঝালমুড়ি খাবো, এখন হাত ধুবো। আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টেশন চন্দ্রকোনা রোড। তো এই স্টেশনটাতেই আমরা নামি বাঁকুড়া থেকে এসে, আর মামা ঘর যাই যখন, তখন এই স্টেশনটাতে দাঁড়িয়েই আমরা ট্রেন ধরি, তারপর যাই। আর এখন ট্রাম দাঁড়িয়ে আসে, মালগাড়িগুলো দাঁড়িয়ে আসে। এখন ওইদিকে ট্রামগাড়িগুলো মালগাড়িগুলো দাঁড়িয়ে আসে, পেরিয়ে যেতে হবে। দেখো চন্দ্রকোনা রোড, মাল নাম আসছে, মা আসছে আসছে, পেরিয়ে যেতে হবে। দাদা ঘরে যান, আমি তো পৌঁছে দিয়ে যাচ্ছি। দাদা ফোনটা লিখো। এখন চলছে মিষ্টি খাওয়া স্প্রাইটের পর্ব। বেয়াই বেয়াই কথা হচ্ছে। আমার দিদি ঘর 5 বছর করে যায় না, বলে বলে ভাগ্নির শরীর ফেরা দেখতে যেতে পারে সামনে ওরাই তো। তো আমরা স্নান হয়ে গেছি, ঠিক আছে। এখন ঘড়ি কাটে বাজে আছে 1টার মতো, কিন্তু মা এখন রান্না বান্না করছে, 1টা এখন বাজেনি, তো আমরা খাবো। আর স্নান করছিলাম যেহেতু প্রচণ্ড গরম আর এত দূরের রাস্তা, তার জন্য পুরো ঘেমে নিয়ে একাকার, যতক্ষণ না অবধি নোংরা জামাকাপড়গুলো ছাড়লাম শান্তি নেই। তো স্নান করে নিয়েছি আর এখন মুড়ি মাখছি। মুড়ি মাখা খাওয়া হবে, বাবা এদিকে মুড়ি মাখা অল্প, মানে মুড়ি অল্প খেয়েছে, এখন আমরা মুড়ি মেখে খাবো। চলো দেখে নেবো। এই দেখো আমাদের মুড়ি মাখা, এই যে এখন মুড়িটা মাখবো। পেঁয়াজি, বেগুনি, সাথে এই যে কাঁচা কাঁচা পেঁয়াজ কুচিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, আমতেল নিয়েছি, মায়ের হাতে বানানো আমতেল, আর চানাচুর দিয়ে এখন মুড়ি খাবো সবাই মিলে, মানে মা, আমি আর আমার শাশুড়ি মা, আমরা 3জনেই খাবো। তো যেহেতু বাবা এখন বেরিয়েছে গাড়ি নিয়ে, তারপরে আমরা ভাতও খাবো কিছুক্ষণ পর, মানে 1 ঘন্টা পর। মা এখানে মাছের ঝোল করছো। মা আগের চচ্চড়ি হবে, মাছগুলো দিচ্ছ। আমাদের উনানে রান্না হয়, গ্যাসে হয়, কিন্তু উনুনেই হয় বেশিরভাগ। কিন্তু জানো ওটা তোলার সময় মাছগুলো উনুনে রান্না করার যা কষ্ট এই গরমে, সব তলায় পড়ে যাবে। আমি যদি ঝোলটা ঢেলে দিলে ভালো হতো। আর আগুনের তাপে পুরো মা একদম ঘেমে যাচ্ছে গরমে, খুব কষ্ট উনুনে রান্না করে। চলো মাছের ঝোল আমাদের হয়ে গেল। ভাই এখন আসেনি স্কুল থেকে, ভাইয়ের পরীক্ষা শুরু হয়েছে। হ্যাঁ, এখানে দেখো পটল চিংড়ি বসিয়েছে মা, পটল চিংড়ি এখানে হবে। তো চিংড়ি মাছগুলো এখন ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি, দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই। দেখো কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। চলে এসছে আমার ভাই, চলে এসছে আমার ভাই, চলে এসছে আমার ভাই। খুঁজে কেমন পরীক্ষা হচ্ছে তোমার? ভালো পরীক্ষা হয়েছে, আমাদের প্রতিবাদী গেছে। বাবা, এটা স্কুল থেকে ব্যাগ ধরবো।
আস্তে রেখে রেখে নিয়ে যাও। এই জলটা অনেক দিন যাবে। দেখো বাবার এখন খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই আর এদিকে আমার বাবা, দুই বাবা আর মাঝখানে ভাই। এখন নয়, ওরাই ছড়িয়ে দিল, ছড়িয়ে দিন। এটা আমাদের দেশ পুজোর ঠাকুর এসেছে রাত্রিবেলায়, কারণ বাতাসা ছড়ানো হচ্ছে। সবগুলো ছড়িয়ে দেবো। হ্যাঁ ছড়ান, অল্প ছড়ান, অল্প ছড়ান। হ্যাঁ হ্যাঁ কুড়া কুড়া কুড়ে দিয়ে কুড়েছে। দেখো মা এইছো রাত্রিবেলায় মা এটা কিসের তরকারি বানিয়েছো? সয়াবিন, আলু, মুসুর ডাল, কুমড়ো, গাজর দিয়ে একটা মাখামাখি মাখামাখি তরকারি। একটু ঝোল ঝোল থাকবে, রুটি খাওয়া যাবে, রুটি ভাতও খাওয়া খাওয়া যাবে। তো এটা হচ্ছে রাত্রের তরকারি, আর রুটি হবে বাবার জন্য, আর আমরা ভাত খাবো। তো মাছ ভিডিওটা আছে। তোমাদের কেমন লাগলো? আজকে তো মায়ের মাটির উনুনের রান্না শেয়ার করলাম। তো যতদিন এখানে আসি শেয়ার করার চেষ্টা করব। আর মাটির উনুনের রান্না খাবারের টেস্টই আলাদা, তাই না? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।